ঘড়ির কাঁটা এখন রাত্রির 11টা বাজতে 5 এই সময়তেই আমাদের ভিডিও পত্র শুরু হয়, কারণ তোমরা তো জানোই যে বাড়িতে তো আমি একা থাকি, তো একা একা তো আর ভিডিও কি তোমাদের সামনে দেখাবো বা তোমাদের সামনে ভিডিও আনবো। তো যাই হোক, রাত্রিবেলা এখন আজকে সোমবার, মেয়ে এই এখন শ্রাবণ মাসের কটা সোমবার, মেয়ে বললো মা আমি মাছ মাংস বা নিরামিষ মানে খাবো না, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিচ্ছু খাবো না। আনাম ঠিক আছে, মন যখন চাইছে না তখন খেতে হবে না, মন যেটা চাইবে সেটাই করো। তা ও সকালবেলা উঠে জল টল ঢেলে তারপরে নিয়ে গেছিল হচ্ছে কি যেন আলু ভাজা না, আলু দিয়ে পটল দিয়ে ছেচকি আর পরোটা নিয়ে গেছিলো টিফিনে, আর খেয়ে গেছিলো হচ্ছে আলু ভাজা আর পাউরুটি ওর বাবাই করে দিয়েছিল। আমি বললাম রাত্রিবেলা আর ভাজাভুজি খাস না বা রুটি। ওটা কি হবে একটু বন্ধ করো। কোনটা? দেখো বন্ধ করো, বোঝো। ঠিক আছে, ওটা তো ঠিক আছে, থাকুক গে যাক, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর হচ্ছে রাত্রি বললাম যে ও না আবার মানে তরকারি, নিরামিষ তরকারি দিয়ে রুটি ফুটি খায় না, ওর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে যেটা করে দেবে ও সেটা খাবে। আমি বললাম আর দরকার নেই। হ্যাঁ, আরে ছেলে মানুষ তো ওরকম শুকনো সবজির তরকারি একদম মেয়ে ভালোবাসে না। মেয়েকে কি বলছি, মেয়ের মাই খাবে না, একটু ভালো করে না হলে আমিও খাই না, আমারই তো মেয়ে। তো যাই হোক, তো ওর ওকে বললাম তোকে আমি সুন্দর করে একটু গোবিন্দভোগ চালের ভাত করে দেবো, চুপচাপ খেয়ে নেবে, কোনো রাত্রিরে ঝামেলা করবে না। তা কিছু বলেনি, গোবিন্দভোগ চালের ভাত করেছি আর তার সাথে একটু অল্প করে একটু মানে মুগের ডাল আর আলু একসাথে সেদ্ধ বসিয়েছি, মানে আমি প্যানেই করেছি আর কি, একটু গলা গলা করে হয়েছে, ওপরে একটু কাঁচা লঙ্কা ঘি, ব্যাস। এখন মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে মা সপ্তাহে 2 দিন করে একটু দিও তো। আলাম দেখ, তোকে আমি যখন বলি না না আমি খাবো না, আমরা কতদিন জানো কিছু ভালো না লাগলে আমি আর আমার বর সেদ্ধ ভাতটা খাই, তবে ওটার মধ্যে আমরা ডিম সেদ্ধ খাই আর সঙ্গে হচ্ছে ওই মুসুর ডাল দিই। আজকে যদি মুসুর ডালটা দেবো না সেই জন্য আর কি দিলাম হচ্ছে মুগের ডাল। গন্ধ যা বেরিয়েছে না, বলো গোবিন্দভোগ চালের গন্ধ একটা বেরোবে না। হিপি তো বলছে বাবা কি হচ্ছে গো, আলাম মেয়ের ভাতে ভাত হচ্ছে, বলছে ওকে একটু ফেলে খেতে বলো, যা নজর আমি শুকেই যা নজর দিচ্ছি, সত্যি কথা। তো যাই হোক, এবার আমাদের খাওয়াটা তোমাদের জানাই, ওরে বাবা আজকে তো মানে রাজসিক খাওয়া, আজকে তো আমরা মানে সোনা খাচ্ছি, সোনা মুখে বলবো না, চলো রান্নাঘরে তোমাদেরকে দেখাই। করেছে হচ্ছে আমার বর, এটা কি সোনা বেগুন এনেছে আজকে, ভাবতে পারো, মানে একটা বেগুন সুফল থেকে এনেছে। আমাদের সুফলের বেগুন হচ্ছে 90 টাকা কিলো, একটা বেগুন এনেছে 17 টাকা লেগেছে না গো ইপি? 18 টাকা। কত? 18 টাকা, একটা কম বললে কেন? ও 18 টাকা, সরি 18 টাকা দিয়ে বেগুন, মানে সেই বেগুনটা 4 টুকরো হয়েছে। তার মানে বুঝতে পারছো বেগুনটা কতটুকু ছিল, 2 টুকরো আমি 2 টুকরো হিপি, আর একটা ডবল ডিমের অমলেট করা হয়েছে হাফ হাফ করে। আর হিপির পাতে কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কা নেই, একটা লঙ্কা হিপির থেকে তুলবো। আর আমার পরোটা, হিপির রুটি অবশ্য কিনে নিয়ে এসছে। আর এখন যথারীতি হিপি এখন বাসন টাসন মাজছে, এখানে এদের সব টিফিন গুছিয়ে রেখে দিয়েছি, কালকে সকালবেলা দিয়ে দিতে পারবো। এখন বাসন টাসন মেজে নিক, তারপরে আসবে ঘরে। কতদিন পর যে বেগুন খাচ্ছি না আমি, না এই স্নান করে এলাম জানো, 10টার সময় আমি মানে একটু কাজ করছিলাম ফেসবুকের ফোনে, 10টার সময় আমি করলাম হাঁসের ডিমের চচ্চড়ি, মানে 10টার সময় আমি রান্নাঘরে গেছি, তাও হিপি বারণ করলো যে বাবা চুলগুলো ভিজে গেছে। এই মাত্র করে পরোটা সব করে স্নান করে এই আমি এসে বসলাম, ভিডিওটা একটু করি। আজ কি গরম পড়েছে 2 দিন ধরে, মানে কালকে বেরিয়েছিলাম মনে হচ্ছিল কি আমি কি মরতে বেরিয়েছি, ভাবলাম কি কদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ভালো, একটু ঘুরে আসি, একটু ছবি তুলে আসি, অনেকদিন বাড়ির থেকে বেরোনো হয়নি। কিন্তু কালকে যে এইরকম মরণের গরম পড়বে কে জানতো, রে বাবা প্রচণ্ড কষ্ট হয়েছে। মানে আমি যখন ঘরের বেলটা বাজাচ্ছি না, গুনগুন ভেতরে রয়েছে, আমার মনে হচ্ছে কি আমার আর একটু দেরি করলে আমি দরজাতেই উল্টে মাথা কুটে পড়ে যাব। গা দিয়ে আমার মনে হচ্ছে কি 104 টেম্পারেচার। এমনি আমার রোদ্দুরটা সহ্য হয় না, আমি গরম সহ্য করতে পারি না। ঠান্ডা মানে তুমি আমাকে লাদাখ নিয়ে যাও, আমি স্টেডি থাকবো, আমি গরম সহ্য করতে পারি না। আমার পুরো মুখ লাল, মানে যে রাস্তায় দেখছে সে হাঁ করে আমাকে এরম করে দেখছে, বাবা এই বাঁদরের মতন লাল মুখ করা হনুমান আবার কোত্থেকে চলে এলো, এইরকম অবস্থা। কালকে যা কষ্ট হচ্ছে আজকেও তাই, প্রচণ্ড গরম, সারা দিনে এত কাজ করব কি এনার্জি পাচ্ছি না, এতটাই গরম লাগছে। তো যাই হোক, এখন খাবারটা সব বাড়া হয়ে গেছে, এবার এখন খেতে বসবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে ঘরে খেয়ে নিয়েছে, মেয়ের তো খুব ভালো লেগেছে। এবার আমি আর আমার বর খেতে বসবো। ও শুধু বললো তুমি স্নান করতে যাও, মানে গা ধোয়া,
আমি বেগুন ভাজা আর ডিমটা করবো। এগুলো তো করেই না, এগুলো তো করতে পারেও, পরোটাও করতে পারে, কিন্তু পরোটাটা আর করতে দিইনি, যাকে সারাদিন তো অফিস করে আসে, তারপরে আবার বলবে যে সব জুটি দিলে ঘরে। হ্যাঁ আবার বলছি আমাকে কি অমলেটটাও করতে হবে, এই যে বললে বেগুন ভাজা, আলাম অমলেটও করতে হবে, আমি আর পারছি না, প্রচণ্ড মানে গরমে আমার কষ্ট হচ্ছে। যাই হোক করে দিয়েছে সবই। তো ঠিক আছে চলো, অনেকক্ষণ বকবক হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, অনেকটাই রাত হলো। ঘড়ি কাঁটা দেখো 11:05 হয়েছে ঘড়ির কাঁটা। হ্যাঁ তো চলো, আজকের মতন 5 মিশালি আড্ডা এখানে আছে। সবাইকে একটু টাটাটা করে দাও, বলে শেষ করে দিচ্ছি। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে।